সারা বিশ্বে চান্দ্র তারিখে পার্থক্য, কারণ ও করণীয় পর্ব ১। এটি একটি অকাট্য ও চোখে দেখা বাস্তবতা যে গোটা পৃথিবীর জন্য চাঁদের উদয়স্থল অভিন্ন নয়, বিভিন্ন। অর্থাৎ চাঁদ যখন প্রথম দৃষ্টিগোচর হয় তখন একই রাতে তা গোটা পৃথিবীবাসীর দৃষ্টিগোচর হওয়া সম্ভব নয়, বরং আগে পরে হয়। চাঁদের যেহেতু নিজস্ব আলো নেই, বরং সূর্যের আলো তার কিছু অংশে পড়ার কারণে তার আলোকিত অংশ পৃথিবী থেকে দেখা যায়। আর চাঁদের প্রাথমিক রাতগুলোর আলোকিত অংশটি বাঁকা হয়ে থাকে। এমনকি প্রথম রাতের দৃশ্যমান অংশটি সাধারণত অনেক চিকনও হয়ে থাকে, তাই সব এলাকা থেকে ওই অংশটি সম্ভবে দেখা যায় না। স্বাভাবিকভাবেই পশ্চিমের দেশগুলোতে চাঁদ আগে দেখা যায়। উদাহরণত সৌদিতে সন্ধ্যা ৭টায় সূর্য ডোবার পর সেখানে চাঁদ দেখা গেল। তার ১ ঘণ্টা পর মিশরে সন্ধ্যা হলে সেখানে দেখা যাবে। সৌদির ২ ঘণ্টা পর তিউনিসিয়ায় সন্ধ্যা হলে সেখানে চাঁদ দেখা যাবে। সৌদির ৩ ঘণ্টা পর লন্ডনে সন্ধ্যা হবে, চাঁদটা সেখানে দেখা যাবে। এভাবে পশ্চিম দিকে ঘুরতে ঘুরতে ২১ ঘণ্টা পর বাংলাদেশে সন্ধ্যা হবে এবং সেই সন্ধ্যায় স্বাভাবিকভাবে চাঁদটা বাংলাদেশের আকাশে দেখা যাবে। এ নিয়মেই বাংলাদেশসহ পৃথিবীর সব দেশের আকাশে চাঁদ দেখা যায়। আর এটাই চাঁদ দেখা যাওয়ার স্বাভাবিক পদ্ধতি, যা বাস্তব ও বিজ্ঞানসম্মত। কখনো কখনো অক্ষাংশের দূরত্বের কারণে এর ব্যতিক্রমও হয়ে থাকে। তাই অনেক সময় এমন হয়, একটি এলাকা থেকে চাঁদ দেখা গেল, কিন্তু একই দ্রাঘিমাংশে অবস্থিত শহর, যা অক্ষাংশে তার থেকে সামান্য দূরে রয়েছে, তাতে চাঁদ দেখা যায়নি। অথচ ওই এলাকা থেকে আরও দূরবর্তী কোনো এলাকায় চাঁদ ঠিকই দেখা গিয়েছে। অর্থাৎ একই দ্রাঘিমা রেখায় অবস্থিত শহরগুলোতে শুধু অক্ষরেখার দূরত্বের কারণেও চাঁদ দেখায় ব্যত্যয় হতে পারে। একটি প্রশ্ন ও তার জবাব। সবাই জানে সৌদির সঙ্গে বাংলাদেশের ব্যবধান ৩ ঘণ্টা, আর এখানে বলা হল ২১ ঘণ্টা। এর জবাব হল, সূর্য আমাদের দেশ থেকে সৌদিতে যেতে ৩ ঘণ্টা সময় লাগে। আর সৌদি থেকে সূর্য আবার আমাদের দেশে আসতে ২১ ঘণ্টা সময় লাগে। ২১ ৩ ২৪ ঘণ্টা হয়ে যায়। ঠিক তেমনি চাঁদ সৌদি থেকে আমাদের দেশে পশ্চিম দিক থেকে ঘুরে আসতে ২১ ঘণ্টা সময় লাগে। যদি চাঁদ পূর্ব দিকে ঘুরত, তাহলে ৩ ঘণ্টার মধ্যে চলে আসতে পারত। এ কারণেই মূলত সৌদির সঙ্গে বাংলাদেশের চাঁদ দেখায় একদিনের ব্যবধান হয়ে যায়। অন্য দেশের চাঁদের খবর গ্রহণ করার শর্তগুলো। সব আলেম কোরআন সুন্নাহর ভিত্তিতে এ কথার ওপর একমত যে অন্য দেশের চাঁদ দেখার সংবাদ সংগ্রহ করা জরুরি নয়। এছাড়া এক এলাকার চাঁদ অন্য এলাকায় গ্রহণযোগ্য হওয়ার জন্য একাধিক শর্ত রয়েছে। ১. অন্য এলাকা থেকে চাঁদের খবর নির্ভরযোগ্য সূত্রে পৌঁছতে হবে। ২. প্রেরিত এলাকার উলুল আমর বা দায়িত্বশীলদের নিকট খবরটি আস্থাভাজন হওয়ার পর তারা তা গ্রহণ করে ঘোষণা দিতে হবে। যদি কর্তৃপক্ষের ঘোষণা না দেওয়ার কারণে কোনো দেশের বেশিরভাগ মানুষ চাঁদের খবর গ্রহণ না করে, তাহলে কেউ বিচ্ছিন্নভাবে ওই খবর গ্রহণ করে তদানুযায়ী মানুষকে আমলের দাওয়াত দিয়ে বিচ্ছিন্নতা সৃষ্টি করা যায় নয়। এটি উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত, এতে কারও দ্বিমত নেই। তাবেইনুল হাকায়েক, ১ ডিভিশন ৩২১। সারা বিশ্বে একসঙ্গে রোজাইদ পালনে অসুবিধা। পশ্চিমের দেশগুলোর চাঁদের দর্শন অনুসারে অন্যান্য দেশে আমল করা সম্ভব হয় না বিভিন্ন জটিলতার কারণে, যথা: ১. আরবের চাঁদ অনুসারে বিশ্বের সবাই রোজা শুরু করতে গেলে সন্ধ্যায় যখন আরবে চাঁদ দেখা যায়, তখন পূর্বের অনেক দেশের মানুষ গভীর রাতে ঘুমে থাকে, এমনকি একেবারে পূর্বের কিছু দেশে যথা মার্শাল দ্বীপপুঞ্জ ইত্যাদিতে রাতের শেষ প্রহরের সামান্য কিছু সময় বাকি থাকে। এ অবস্থায় তারা তারাবি পড়বে কখন এবং সাহরি খাবে কখন। এরূপ আরও বিবিধ জটিলতা তৈরি হয়। অবশ্য এ জটিলতাটি বাংলাদেশের জন্য তুলনামূলক কম অনুভূত হয়। ২. চাঁদের খবরের সূত্রের অনির্ভরযোগ্যতাও অনেক ক্ষেত্রে দায়ী থাকে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দায়িত্বশীলদের নিকট ওই খবর বিভিন্ন কারণে আস্থা অর্জন করতে পারে না। ৩. খেলাফত ব্যবস্থা না থাকার কারণে কর্তৃত্ব ও কর্তৃপক্ষের বিচ্ছিন্নতা এবং সমগ্র পৃথিবীর মুসলিম রাষ্ট্র পরিচালকদের পরস্পর এক দেশের সঙ্গে অন্য দেশের সমন্বয়হীনতাও এক্ষেত্রে অনেকাংশে দায়ী। মূল কথা হল, সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালনে শরীয়ত বিশেষ গুরুত্ব দেয়নি, বরং নির্ভরযোগ্য সূত্রে খবর পৌঁছার মাধ্যমে দায়িত্বশীলদের নিকট আস্থাভাজন হলে এবং তা পালন সহজ হলে কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে বিধান আরোপিত হবে। আর যদি নির্ভরযোগ্য সূত্রে খবর না পৌঁছে কিংবা দায়িত্বশীলদের নিকট আস্থাভাজন না হয়,
তাহলে অন্য দেশে চাঁদ উঠলেও সারা বিশ্বের সবাই একসঙ্গে পালন করার কোনো আবশ্যিকতা শরীয়তে নেই। শীঘ্রই আসছে পরের পর্ব। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।